সামনে দিয়া ওরে রঙ্গ কইরে হাইটা যায় ফাইটা যায় এই বুকটা ফাইটা যায় বুকটা ফাইটা যায় বুকটা ফাইটা লোকে মনে খেলাবে রে না। কি করছেন ভাই? এই যে ভাই চাষি ভাই ফোন দিয়েছি আলু পোদ মারা গে। ও কারণ সরকার যা উঠে পড়ে লেগেছে হ্যাঁ তা চাষিকে আর বাঁচতে দেবে না ভাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলেন? আপনি কাদায় কি করছেন? আমি কাদায় এখন ডুব খেয়েছে কাদায় গলায় দড়ি দিচ্ছি। আলু তুলবেন না? আলু আর তুলবো না মনে করছি বুঝলেন। ওই দুঃখের গান ধরছেন নাকি? ওই দুঃখে এখন কি করব? তাহলে একটা দুঃখের গান হয়ে যাক। কারণ কেন এখন যা পরিস্থিতি হয়ে গেছে 12 বিঘে জমির আলু চাষ আছে আচ্ছা আচ্ছা, বুঝলেন। হুম 150 টাকা 160 টাকা বলছে, তাহলে এবারে কি করবে? এই যে আলুর জমিগুলো আপনার নাকি? হ্যাঁ হ্যাঁ, এইখান দিয়ে যেটা দেখতে পাচ্ছেন ওই যে গমের জমিটা, হ্যাঁ হ্যাঁ, গম গম। ওইখান থেকে শুরু ওই মিনিটা লাগানো ওটাও আমাদেরই। কোন মিনিটা? ওই যে মিনিটা ওইখান থেকে এদিকটাই সম্পূর্ণটাই আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলেন তো? আচ্ছা আচ্ছা, গম তো রং চলে এসছে। হ্যাঁ গম চলে এসেছে। তার চিন্তা ভাবনা আছে সামনের বেলার থেকে আলু বন্ধ। হুম হুম, বুঝলে? আচ্ছা আচ্ছা, নাহলে এ সরকার বাঁচতে দেবে না তো। না আচ্ছা, আলু নিয়ে কিছু বলবেন আপনি? দুঃখের গান একটা। কি আর বলি, দুঃখের কথা কাকে বলি বলুন? দুঃখের কথা বলার মতো লোক নেই। হুম, ওই একটা লোক কাদায় গড়াগড়ি খাচ্ছে, খেয়ে এখন উঠে আবার ধানে ওষুধ দিচ্ছে, বলছে আলু চলে যাক, ধানটাকে তো বাঁচায়। হুম হুম হুম, ধান যখন উঠলো তখন দিল 1100 টাকা করে। এক বছর ধানের তৈরি করে বের করে ঝেড়ে ঝুড়ে রেডি করতে এক বছর ধানের খরচা আছে মোটামুটি 1250 টাকা থেকে 1300 টাকা। আর আপনি এই যে ধান নিরোচ্ছেন এটা সরু ধান তো? হ্যাঁ এটা সরু ধান, কিন্তু এটা ধানটা হচ্ছে অন্য ধান। অন্য ধান, কিন্তু আপনি পাবেন এখনো ধান ঠিক আছে? আকাশের বৃষ্টি আছে, শিলাবৃষ্টি আছে। এখন শোনেন, উপরওয়ালা মারলে তো সেটা তো কিছু করার নেই, কারণ না এই যেরকম আলুতে মার হলো, এবার এবার ধানেও মার হতে পারে। সেটা এখন উপরওয়ালা জানে কি করবে না করবে। হুম হুম, কিন্তু ফসলটা যেটা হয়েছে সেই ফসলটাকে তো আমাকে রাখতে হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং দেখতে হবে ভাই। কারণ কেন, আমাদের দিদিমণি তো গলায় দড়ি দিতে বলছে, আবার কি করতে বলবে ও। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলেন তো? না দিদিমণি তো অনেক কিছু দিচ্ছে, ভাতা। ওই ওই ভাতা ভাতা দিয়েই তো বাড়া খাইয়ে দিল সব। কিস্তি করবো না রোজার মাসে তো, আচ্ছা আচ্ছা, তাও এখন দুঃখে পড়ে করতে হচ্ছে ভাই। আপনি ভাতা পাচ্ছেন? হ্যাঁ বিধবা ভাতা পাচ্ছি। আপনার স্ত্রী মারা গেছে? স্ত্রী মরে যায়নি, তাহলে? আমি ধরেন এখন মরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই বিধবা ভাতাই দিচ্ছে, আবার কি দেবে? ওই মাসে 1500 টাকা নাকি? হ্যাঁ মাসে 1500। ওতে সংসার চলবে আপনার? ওইটাই হয়েছে কথা, ওতে সংসার চলবে। তাহলে কি বলবে তুমি বলো, এই হচ্ছে ব্যাপার। এটা আপনার বীজতলা নয়? হ্যাঁ এটা 20 টাকা ভাই। তা ধানটা ভালোই লেগেছে আপনার। হ্যাঁ দেখুন কি আর লেগেও বা কি হবে, লেগেও কিছু হচ্ছে না গো ভাই। কারণ কোনো কাজ হচ্ছে না তো, ফসল ফলানো হচ্ছে, হুম হুম, মার্কেটে নিয়ে গেলে ব্যবসাদারে যা বলবে তাই করতে হচ্ছে। আর সেই সাথে আমাদের প্রধানমন্ত্রী আছে, হ্যাঁ হ্যাঁ, উনি তো কিছুই বলছে না যে চাষি কি করবে কি করবে না। প্রধানমন্ত্রী না মুখ্যমন্ত্রী? না না, প্রধানমন্ত্রী মোদিজি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মোদিজি। হ্যাঁ বুঝলেন, আর কি বলবো, কিছু আর বলার নেই। ওই চাষবাস ছেড়ে দিতে হবে বুঝলেন। তা চিন্তা ভাবনা আছে সামনের বছর আলু চাষ আর করবো না, আচ্ছা আচ্ছা, বিঘে 15 মতো গম দেবো, হ্যাঁ হ্যাঁ, আর ওই বাকিটা ধান চলবে, তাই ছাড়া আর আলু তুলবে না এই বছর থেকে, বুঝলেন। গম চাষ করবেন, সরষে চাষ করবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইগুলোই করা হবে দাদা। কারণ জানেন, সরষের তেলে কত করে দাম বলুন দেখিনি? হ্যাঁ সরষের তেলে কত দাম? হ্যাঁ সর্ষের তেল এখন ওটা তোমরা চাষ করছো না তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা চাষ করলে তখন ওটা আর কি ওটাও 20 টাকা কেজি চলে আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন সবাই চাষ করলে নাকি? দু বছর করার পরে তুমি বুঝতে পারবে। হুম হুম, এই হচ্ছে ব্যাপার। তাহলে চাষি কোন দিকে যাবে? চাষি কোন দিকে যাবে? চাষি সারা এই যে 3টে মাস যদি মজদুরিও খাটতো, কারোর কাছে জন মজুরি করতো, হুম,
তাহলে ধরেন মোটামুটি 3 মাসে 30,000 টাকা পেত সে। বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ। কিন্তু এখন 30,000 টাকা তো দূরের কথা, 30 পয়সা পাবে না। ঘর থেকে এখন কত দিতে হবে, এবার ধরুন সব ধার দিনা করে সব করা আছে। যাক, আপনার মনে দুঃখ আছে, দুঃখ, সে দুঃখের কথা বলা যাবে না দাদা। তা দুঃখে একটা গান ধরুন না। হুম, আমি আর নাড়াবো না, রোদে বাড়ি যাবো। ধরবেন একটা গান? কি বলি ভাই, দুঃখের কথা বলার মতো আর নেই কেউ। মনে করলাম দিদিমণি এসেছেন, দিদিমণি শুনবেন হ্যাঁ দুঃখের কথা, হ্যাঁ। সেও শুনছে না। আচ্ছা আচ্ছা। তাহলে কে কার কাছে যায় দুঃখের কথা বলি? ও বন্ধু আইবা, ও বন্ধু আইবা, আইবা রে, সেই দিন আইসা বন্ধু আহামাই পাইবা না। বাহ বাহ বাহ। ও বন্ধু আইবে, ও বন্ধু আইবা, আইবা রে, সেই দিন আইসা বন্ধু আহামাই পাইবা না। ও বেঈমান আহামাই পাইবা না। আর হবে না ভাই, রোজার মাস চলছে তো, আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝলেন? ঠিক আছে ঠিক আছে।